সবুজ শ্যামল গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে বাস করে আরিয়ানদের পরিবার। বাবা রহমত মিয়া পরের জমিতে কাজ করে যা পান তা দিয়ে কোনো মতে নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু ইদানিং গ্রামে কাজ কমে যাওয়ায় তাদের চুলায় আর আগের মতো হাড়ি চড়ে না। জাবেদা, ঘরে কি এক মুঠো চালও নাই? আজ সারাটা দিন গঞ্জে ঘুরলাম, কেউ কাজে নিল না। কাল থেকে কি খামু বলো তো? ঘরের চালের ড্রামটা একদম খালি। আরিয়ানকে আজ দুপুরে শুধু একটু ফ্যান খাইয়ে শুয়ে দিয়েছি। ছেলেটা আমার না খেয়ে শুকিয়ে যাচ্ছে। না, আমি আর বড়দের এই কষ্ট দেখতে পারছি না। আমাকে কিছু একটা করতেই হবে। আজ বনে গিয়ে দেখি কোনো বুনো ফল বা খাওয়ার মতো কিছু পাই কি না। পেটে খিদে আর মনে জেদ নিয়ে আরিয়ান ঢুকে পড়ল এক গভীর বনে। বনের ভিতরে অনেক নাম না জানা ফল আর লতা পাতা। আরিয়ান এদিক ওদিক খুঁজছে যদি কিছু খাওয়ার মতো পাওয়া যায়। আহ, এই গাছটায় তো অনেক বড় বড় জাম দেখা যাচ্ছে। এগুলো নিয়ে গেলে অন্তত আজ রাতটা চলে যাবে। কিন্তু কিন্তু গাছটা তো অনেক উঁচুতে। কি কি কি, আমাকে কেউ বাঁচাও! উফ, খুব লাগছে। আরে, ছোট পাখিটা তো মরে যাবে। দেখি তো কি হয়েছে। ও, শিকারি ধরার জন্য ফাঁদ পেতেছিল মনে হয়, আর তাতেই আটকা পড়েছে এই ছোট্ট পাখিটা। আরিয়ান খুব সাবধানে কাটা সরিয়ে পাখিটিকে হাতে নিল। নিজের গায়ের জামা ছেঁড়া অংশ দিয়ে তার ডানা বেঁধে দিল। ভয় পেও না ছোট্ট পাখি, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। এই নাও, একটু জল খাও, একটু পরেই তুমি সুস্থ হয়ে যাবে। আরিয়ান যখন পাখিটিকে সেবা করছিল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। সাধারণ টুনি পাখিটি বিশাল বড় হতে লাগলো এবং এক মায়াবী আলোয় ভরে গেল চারপাশ। মুহূর্তের মধ্যে সেই পাখির জায়গায় দাঁড়িয়ে রইল এক দীর্ঘাকৃতির বৃদ্ধা, যার চেহারায় আবির্ভূত হলো এক আভিজাত্য। আপনি কে? পাখিটা কোথায় গেল? আপনি আপনি কি কোনো ডাইনি? ভয় পেও না বাছা, আমি এই বনের রাক্ষস। তোমার সততা আর দয়া পরীক্ষা করার জন্য আমি পাখির রূপ ধরেছিলাম। এই যুগে যেখানে মানুষ মাংস খাওয়ার জন্য অস্থির, সেখানে তুমি এক ক্ষুদ্র প্রাণীর জন্য নিজের জীবন বাজি রেখে এই বনের ভিতরে এসেছো। আমি তোমার উপর খুব সন্তুষ্ট। আমায় ক্ষমা করবেন ডাইনি ঠাকুমা, আমি শুধু চেয়েছিলাম পাখিটাকে বাঁচাতে। আমাদের অবস্থা খুব খারাপ, তাই খাবারের খোঁজে এসেছিলাম। আমি জানি সব, তোমার অভাব আমি ঘোচাবো। এই নাও, একটি জাদুকরি মাটির পাত্র। এর ভিতরে কিছু জাদুকরি বীজ আর জল আছে। তোমার বাড়ির পিছনে যে পচা ডোবাটি আছে, সেখানে গিয়ে এই জল আর বীজে ছিটিয়ে দাও। কিন্তু মনে রেখো, তোমার মনের ইচ্ছা যদি সৎ থাকে, তবে ওই ডোবায় তোমার ভাগ্য বদলাবে। ওরে আরিয়ান, এটা কি? ওই পচা ডোবায় কেন যাচ্ছিস? ওখানে তো শুধু মশা আর পচা আবর্জনা। মা, তুমি শুধু দেখো, বনের এক ঠাকুমা আমাকে এই উপহার দিয়েছেন। তিনি বলেছেন আমাদের দিন ফিরবে। আরিয়ান জাদুর জল আর বীজ ডোবায় ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে ডোবার কালো জল একদম স্বচ্ছ ও নীল হয়ে গেল, আর সেই জলে রূপালী রঙের বড় বড় ইলিশ মাছ লাফাতে শুরু করলো। এ আমি কি দেখতাছি? পচা ডোবাই ইলিশ মাছ! এ তো অসম্ভব। তাও আবার এত বড় বড় মাছ! ইলিশ তো সাগরের মাছ। এই ছোট্ট ডোবায় কি কইরা হইল? আব্বা, এটাই আমাদের উপহার। এখন থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না।
গ্রামের এক লোকই মাতব্বরকে সব কথা বলে দেয়। এরপর মাতব্বর রহমত মিয়ার বাড়ি চলে আসে। ওরে রহমত মিয়া, তোমার এই ভাগাড়ে এত মাছ কোত্থেকে এলো? নিশ্চয় তুমি চুরির মাল লুকিয়ে রেখেছ। আমি এই মাছ এখনই সব দখল করব। না মতব্বর কাকা, এগুলো আমাদের মেহনত আর সততার ফল। আপনি এগুলো নিতে পারবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। এই পচা ডোবায় এতগুলো মাছ কিভাবে আসলো? আমাকে বোকা বানানো হচ্ছে। বেশি কথা বলো না। গ্রামের সবাইকে ডেকে তোমাদের এই গ্রাম ছাড়া করব। তখন আমার মুখে মুখে তর্ক করার কোনো সাহসী আর তোমাদের থাকবে না। লোভী মাতব্বর যখনই জাল ফেলে মাছ ধরতে গেল, অমনি মাছগুলো অদৃশ্য হয়ে গেল এবং ডোবাটি আবারও পচা ও দুর্গন্ধ যুক্ত হয়ে গেল। ওরে বাবারে, এটা কি হলো? এখনই এই স্বচ্ছ কাচের মতো জল কিভাবে এত দুর্গন্ধ আর নোংরা হয়ে গেল? নিশ্চয়ই এতে কোনো ভৌতিক ব্যাপার আছে। আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি বাবা। মাতব্বর নাকে হাত দিয়ে দৌড়ে পালালো। এগুলো দেখে আরিয়ান খুবই চিন্তিত হয়ে পড়ল। বাবা, তাহলে কি আমাদের এই ডোবাটি আবার পচা ডোবায় পরিণত হয়ে গেল? আমরা কি আর এখানে কোনো মাছ পাবো না বাবা? আরিয়ান, কপালে যা আছে তাই হইব। একটু আগেই তো এখানে ডোবা পড়া ইলিশ মাছ ছিল। বাবা, তুই একবার এখানে জালটা ফেলাই দেখ। আরিয়ান যখনই ডোবার কাছে গেল, তখনই ডোবা আবার আগের মতো স্বচ্ছ রূপে ফিরে আসলো। আর সেখানে সে জাল ফেলে অনেকগুলো মাছ ধরল। আর আরিয়ানের মা সেগুলো রান্না করে ফেলল। তারা সবাই এক জায়গায় বসে রান্না করা মাছগুলো খেতে থাকলো। কতদিন পর এমন তৃপ্তি করে খেলাম বাবা, সবই তোর দয়ার ফল। ঠিক কইছস আরিয়ান, তুই সেই পাখিটার উপকার না করলে আজ আমরা এইভাবে থাকতে পারতাম না। সৃষ্টিকর্তা ভালো মানুষদের এইভাবেই সাহায্য করেন। আব্বা, আমি এই মাছ বাজারে বিক্রি করে আমাদের একটা ভালো বাড়ি বানাবো আর গ্রামের অন্য সকল গরিবদের সাহায্য করব। হ্যাঁ বন্ধুরা, আরিয়ানের জীবন বদলে গেল। পচা ডোবার সেই ইলিশ মাছ বিক্রি করে তারা আজ গ্রামের সবচেয়ে সুখী পরিবার। আরিয়ান প্রমাণ করে দিল যে মনের মাঝে দয়া আর সততা থাকলে ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।